টিভি জনগণের আয়না। এই জনতা টিভির মাধ্যমে সরাইল আশুগঞ্জের বাংলাদেশ জাতীয়তাবাদী দল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দল, যুব দলের সহ আমাদের প্রান্তিক যে কৃষক শ্রমিক জনতা আছে সবাইকে আমার ব্যক্তিগত পক্ষ থেকে অভিনন্দন জানাচ্ছি। আমরা একটি বিষয় জানতে চাই যে আগামী জাতীয় সংসদ নির্বাচনে আপনার যে জাতীয়বাদী দল বিএনপির অনেকে প্রার্থী রয়েছেন, আপনার যে প্রশ্নটি হচ্ছে যে জাতীয়তাবাদী দল আগামী জাতীয় নির্বাচনে অংশগ্রহণ করবে, সেই অংশগ্রহণে আমি যেহেতু সরাইল আশুগঞ্জের মানুষের জন্য কাজ করছে, আমার মনোনয়নের পার্সেন্টেজটা কতটুকু বা নিশ্চিত সম্ভাবনাটা কতটুকু। আপনারা জানেন আমাদের বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান বাংলাদেশের ক্লিয়ার মেসেজ দিয়েছে যে ভালো মানুষ যারা নীতি নিয়ে চলে, সৎ এবং যাদের কাছে জনগণ এবং বাংলাদেশ জাতীয়তাবাদী দল নিরাপদ, উনি যে মেসেজটি দিয়েছে সারা দেশে এইভাবে আমরা সকলেই কাজ করছি। তবে আমি দীর্ঘদিন যাবৎ এই সরাইল আশুগঞ্জের মানুষের জন্য ছাত্র জীবন থেকে কাজ করে আসছি। তাছাড়াও প্রত্যেকটি অঞ্চলে আমাদের যে রাস্তাঘাট এবং মসজিদ, মাদ্রাসা, এতিমখানা এবং গোরস্থান এবং যে মন্দিরগুলো আছে এবং শ্মশানঘাটগুলো আছে, আমি দীর্ঘদিন যাবৎ বিভিন্নভাবে এই সমাজে সামাজিক মানুষের দুর্ভোগ নিবারণের জন্য আমি তাদের পাশে থাকার চেষ্টা করেছি। আশা করি যে দল যদি মাঠের জরিপ এবং ক্লিনিমের যে চিন্তা করে, সেই জায়গায় আমি বিশ্বাস করি যে জাতীয়তাবাদী দলের পক্ষ থেকে আমি নমিনেশন পাবো, এরকম একটা প্রত্যাশা আমি করি এবং জনগণ যদি আমার পাশে থাকে আশা করি আমরা কামিয়াব হব আর কি। ভোটারদের কাছ থেকে কতটুকু ইতিবাচক সাড়া পেয়েছেন? আমি ভোটারদের কাছ থেকে 100% সাড়া পেয়েছি। আমি যে অঞ্চলে যাই, সরাইলে হচ্ছে 81টা আমাদের ওয়ার্ড এবং আশুগঞ্জে হচ্ছে আপনার 72টা ওয়ার্ড। তা সব মিলিয়ে আমি প্রত্যেকটা ওয়ার্ড এবং প্রত্যেকটা ইউনিয়নে যে যাই, আমি যথেষ্ট ভালো সাড়া পাচ্ছি এবং তারা আমাকে তাদের মানুষ হিসেবেই গ্রহণ করছে, আমি সেটা লক্ষ্য করছি দীর্ঘদিন যাবৎ। সরাইল এবং আশুগঞ্জ এই আসনের মানুষের জন্য শিক্ষা এবং স্বাস্থ্য এবং আরো যে উন্নয়নমূলক দিক রয়েছে রাস্তাঘাটের, সে ব্যাপারে আপনি কতটুকু? আমি দীর্ঘদিন যাবৎ একটি ঘোষণা বিভিন্ন ইউনিয়নে এবং ওয়ার্ডে গিয়ে দিয়ে থাকি যে এই আসনটি দীর্ঘদিন যাবৎ বিএনপিকে মনোনীত করে, বিএনপির প্রার্থীকে মনোনীত করে জাতীয় সংসদে পাঠিয়ে আমাদের সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার হাতকে শক্তিশালী করেছে। কিন্তু দুর্ভাগ্যজনক হলো সত্য যে সেই মনোনীত প্রার্থীর মাধ্যমে সরাইল আশুগঞ্জের মানুষ আশানুরূপ কোনো ফল তারা পায়নি এবং বিভিন্ন ক্ষেত্রে তারা বঞ্চিত হয়েছে। আমি বিশ্বাস করি যে দল তার সঠিক বিচার করলে এবং আমাকে যদি নমিনেশন দেয়, আমি বাংলাদেশের মডেল হিসেবে সরাইল আশুগঞ্জে দেশবাসীর কাছে যে একটা মডেল নির্বাচনী এলাকা। শুধু তাই নয়, যেমন আমাদের এখানে শিক্ষার কথা বলেছেন, শিক্ষার মান খুব একটা ভালো না। আমরা চেষ্টা করব যে প্রত্যেকটি জায়গায় আমরা আমাদের সিস্টেমের ভিতরে এনে সেগুলোকে কিভাবে ডেভেলপমেন্ট করা যায়। পাশাপাশি রাস্তাঘাটের খুব বেহাল অবস্থা, আমরা চেষ্টা করব সবাই মিলে বিভিন্ন জায়গায় গিয়ে যেভাবে রাস্তা আমরা আমাদের নেতা জনাব তারেক রহমান স্যারের কাছ থেকে বরাদ্দগুলো এনে আমরা চেষ্টা করব যে 5 বছরের ভিতরেই সরাইল আশুগঞ্জকে একটা মডেল আসন হিসেবে আমরা জাতির কাছে উপহার দেবো। এবং আমি আরও বলেছি যে আমি নির্বাচিত হলে যে আমাদের যে শিক্ষা ব্যবস্থা, স্বাস্থ্য ব্যবস্থা, এগুলা আশানুরূপ ফল আমি পাবো, সেটা কাজের মাধ্যমে আপনারা বিচার করতে পারবেন যদি আল্লাহ তাআলা আমাকে নির্বাচিত করে বা আমি যদি নমিনেশন পাই। এখানে কিন্তু বিএনপির হেভিচুর হ্যাঁ, আপনাকে নিয়ে অনেক প্রার্থী রয়েছে, তার পক্ষে আপনি কতটুকু কাজ করবেন? যেহেতু আমি 33 বছর যাবৎ জাতীয়তাবাদী দলের সাথে জড়িত, ছাত্রদল থেকে যুব দল থেকে এখন একটি সংগঠনের মহাসচিব হিসেবে আছে, যেহেতু আমি আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান এবং দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সাথে কাজ করার সৌভাগ্য অর্জন করেছি, সেই জায়গা থেকে আমরা বিশ্বাস করি যে পার্টি তার যোগ্য ক্যান্ডিডেটকে বেছে নেবে। সেই জায়গা থেকে যদি দল আমাকে মনোনয়ন না দেয়, তাহলে সঙ্গত কারণেই শুধু সরাইল আশুগঞ্জ না, আমার বাংলাদেশের 300 আসনের এমপির জন্য কাজ করতে হবে। কারণ 300 আসনেই অ্যাভারেজে 15 থেকে 20% আমাদের এই অমুসলিম সম্প্রদায়ের ভোট আছে। দল যাকেই নমিনেশন দেবে আমরা তার জন্য কাজ করব। কৃতজ্ঞতা এবং ধন্যবাদ জানাচ্ছি জনতা টিভিতে যে ওনাদের সামনের যে অগ্রযাত্রা এবং সামনের যে পথ চলা, সেই পথ চলা শুভ হোক এবং জনগণের জন্য, সাধারণ মানুষের জন্য ওনারা কাজ করুক। সেই জায়গা থেকে আমার সার্বিক সহযোগিতা থাকবে জনতার টিভির জন্য। জনতার অগ্রযাত্রা মঙ্গল হোক। ধন্যবাদ সবাইকে।